প্রিয় বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই রেডমি নোট 11 সিরিজের ফোনের জন্য ওয়েট করে বসে আছেন, বিশেষ করে রেডমি নোট 11 প্রো এই ফোনটার জন্য। আমি ইন্ডিয়া বাংলাদেশ দুই মার্কেটেরই কথা বলছি, কিন্তু দুদিন আগে Xiaomi 11i এবং Xiaomi 11i হাইপারচার্জ এই দুটো স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল। বাংলাদেশ মার্কেটে খুব তাড়াতাড়ি আনঅফিসিয়ালি ভাবে এই দুটো ফোন চলে আসবে এবং অফিসিয়ালিও কিন্তু এই দুটো ফোন লঞ্চ হয়ে যাবে। এখন আপনারা ভাবছেন এই দুটো ফোন অলরেডি চাইনিজ মার্কেটে রেডমি নোট 11 প্রো এবং রেডমি নোট 11 প্রো প্লাস এই দুটো নামে নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল। তাহলে এই দুটো ফোনের মধ্যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো একটা ফোনকে আমরা এখন পারচেস করে নেই, না এখানে রেডমি নোট 11 প্রো ইন্ডিয়ান বা গ্লোবাল ভার্সন তার জন্য আমরা ওয়েট করে থাকবো? অবশ্যই এই ভিডিওটা হেল্পফুল, আপনাদের প্রত্যেকের কথা মাথায় রেখে এই ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই একটা লাইক দিয়ে স্টার্ট করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বাংলা ভাষায় নিয়মিত টেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে রেডমি যে ফোন দুটোকে লঞ্চ করলো, মানে রেডমি Xiaomi যাই বলি না কেন, 11i এবং 11i হাইপারচার্জ এই দুটো ফোন চাইনিজ মার্কেটে অলরেডি কিন্তু রেডমি নোট 11 প্রো এবং প্রো প্লাস এই দুটো নামে লঞ্চ হয়েছিল নভেম্বর মাসে। মানে আমরা যদি ধরে নেই এটা কিন্তু চাইনিজ মার্কেটের রেডমি নোট 11 প্রো এবং প্রো প্লাস বা প্রো ম্যাক্স যাই হোক না কেন অন্য নামে ইন্ডিয়ান মার্কেটে এসছে। তো বন্ধুরা, এখানে তাহলে অ্যাকচুয়ালি নোট 11 প্রো যদি এই ফোনটার কথা বলি, যেটা অরিজিনাল নোট 11 প্রো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, কি রকম স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হবে? আমি যদি স্পেসিফিকেশনে একটু কথা বলি, এখানে যে ডিসপ্লে সেকশনে কিন্তু আমরা সেম টু সেম এখানে হাইপারচার্জ বা 11i একই কিন্তু ডিসপ্লে পাবো, 6.67 ইঞ্চি ডিসপ্লে পাবো, FHD প্লাস সুপার অ্যামোলেড প্যানেল পাবো, 120 হার্জ, হ্যাঁ 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট পাবো, HDR10 এর সাপোর্ট পাবো, সমস্ত কিছু আমরা সেম ডিসপ্লে পেয়ে যাচ্ছি। তার পাশাপাশি এখানে পাঞ্চ হোলও থাকছে সেম টু সেম এবং ফ্রন্টে আমরা 16 এমপির ক্যামেরা পাচ্ছি। ব্যাক সেকশনে এখানে 108 এমপির ক্যামেরা বা 64 এমপির ক্যামেরা, এই দুটোর মধ্যে কিন্তু আমি বারবার করে ফোকাস করছি। এখানে 64 এমপির ক্যামেরা বা 108 এই দুটো ক্যামেরা দিয়ে কিন্তু আসতে পারে। আমার মনে হচ্ছে এখানে 64 এমপি দিয়ে তারা লঞ্চ করবে, কারণ 108 এমপির ক্যামেরার গিমিক কিন্তু তারা আর নোট 11 সিরিজের ফোনের মধ্যে নিয়ে আসবে না, যেহেতু হাইপার চার্জে তারা পুশ করেছে। কিন্তু ম্যাক্স মডেলে তারা 108 কে নিয়ে আসতেই পারে। পাশাপাশি এখানে 8 মেগাপিক্সেলের এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকবে এবং এখানে যেহেতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিয়েছে, সুপার ম্যাক্রো ক্যামেরা যাই হোক না কেন 2 মেগাপিক্সেল দিয়েছে, কিন্তু আমরা আগের জেনারেশনের নোট 10 সিরিজের জেনারেশনে কিন্তু 5 মেগাপিক্সেলের ম্যাক্রো পেয়েছিলাম। সেই জিনিসটাকে যদি আমরা লক্ষ্য করি, অবভিয়াসলি কিন্তু নোট 11 প্রো যেটা কিনা অফিসিয়ালি ইন্ডিয়াতে আসবে বা গ্লোবালি লঞ্চ হবে এবং বাংলাদেশে অফিসিয়ালি আসবে, সেই ফোনটার মধ্যে আমরা 5 মেগাপিক্সেলের অ্যাটলিস্ট সুপার ম্যাক্রো ক্যামেরা পেতে চলেছি। হ্যাঁ, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পেতে চলেছি, তার সঙ্গে হয়তো 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরাও তারা দিতে পারে অথবা স্কিপও করতে পারে। কিন্তু ফ্রন্টে আমরা 16 এমপির ক্যামেরা পাবো বা এখানে ম্যাক্স মডেলে আমরা 32 এমপির ক্যামেরা পাবো। এইরকম একটা স্পেসিফিকেশন নিয়ে কিন্তু ফোনটা লঞ্চ হবে। এবং যদি প্রসেসর সেকশনের কথা বলি, প্রসেসর সেকশনে কিন্তু সবচেয়ে বড় চমকটা থাকছে, কেননা 11i এবং 11i হাইপারচার্জ দুটো মডেলের মধ্যে সেম টু সেম আমরা মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 920 প্রসেসরটা পেয়েছি, আর স্ন্যাপড্রাগনের এখানে প্রসেসরের চমক থাকছে কিন্তু অফিসিয়ালি ভাবে নোট 11 প্রো এবং প্রো প্লাস বা ম্যাক্স এই মডেলের মধ্যে। এখানে স্ন্যাপড্রাগনের হয়তো SD778 মানে 778 এই প্রসেসরটা দিয়ে তারা লঞ্চ করতে পারে। এই প্রসেসরের ওপরে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি আবার বলছি, এখানে প্রো প্লাস বা প্রো ম্যাক্স যাই হোক না কেন, এবং রেডমি নোট 11 প্রো এই মডেলটার কথা বলছি, কেউ নোট 11 এর কথা ভাববেন না। এখানে নোট 11 এর জন্য পরে আমি আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তো এখানে SD778 যেহেতু প্রসেসরটা প্রোভাইড করছে, সুতরাং যারা স্ন্যাপড্রাগনের ফ্যান, ইভেনলি আমিও স্ন্যাপড্রাগনের প্রসেসরকে পছন্দ করি, অবশ্যই স্ন্যাপড্রাগনের প্রসেসরের দিকে যাব। স্টেবল প্রসেসর হবে, লং টার্ম ইউজের জন্য স্ন্যাপড্রাগনের প্রসেসরকে প্রেফার করব, কম হিট হবে, অবভিয়াসলি 5G প্রসেসর, তার সঙ্গে অনেক 5G ব্যান্ডের সাপোর্টও দিয়ে দেবে। সুতরাং এখানে যারা স্ন্যাপড্রাগনের প্রসেসর পছন্দ করেন, অবভিয়াসলি এই মুহূর্তে 11i বা 11i হাইপারচার্জ এই দুটো মডেলের মধ্যে কোনো মডেলের ফোন কিনবেন না, আপনারা ওয়েট করে যান। ডেফিনেটলি আপনারা নোট 11 সিরিজের স্ন্যাপড্রাগনের প্রসেসর পেতে চলেছেন। তার পাশাপাশি এখানে ব্যাটারি সেকশনে মিনিমাম 5000 mAh এর ব্যাটারি থাকবে, টাইপ সি চার্জার থাকবে এবং ইনবক্স এখানে 120 ওয়াটের চার্জার। হার্ড ডিস্ক এখানে রেডমি কোম্পানি প্রোভাইড করবে না, এখানে মিনিমাম কিন্তু তারা 64 বা 67 ওয়াটের চার্জার এখানে প্রোভাইড করবে। এবং প্রো মডেলে কিন্তু এখানে হয়তো 33 ওয়াটের
33 ওয়াটের চার্জার ইনবক্স প্রোভাইড করবে। প্রো ম্যাক্স মডেলে হয়তো এই 67 ওয়াটের চার্জার দেবে, 120 ওয়াটের চার্জার মনে হয় না দেবে, কেননা এখানে হাইপার চার্জে তারা 120 ওয়াটের চার্জার অলরেডি দিয়ে রেখেছে। চার্জিং এর ব্যাপারে বললাম, সমস্ত রকমের সেন্সর পাচ্ছি, অ্যাজ ইট ইজ কোনো পার্থক্য থাকছে না। এছাড়াও ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট তারা দিয়ে দেবে। স্পিকারের কোয়ালিটি আগের জেনারেশনের তুলনায় যথেষ্ট ভালো হবে। এছাড়া অ্যান্ড্রয়েড 11 এর বদলে এখানে হয়তো অ্যান্ড্রয়েড 12 এর সাথে MIUI 13 ইনবক্স আমরা পেতে চলেছি, কেননা ধরে নেই যদি এটা ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের প্রথমে লঞ্চ হয়, তাহলে এখানে অ্যান্ড্রয়েড 13ও কিন্তু তখন, অ্যান্ড্রয়েড বলছি কেন, MIUI 13ও কিন্তু তখন চলে আসবে অ্যান্ড্রয়েড 12 এর সাথে। ইনবক্স কিন্তু সফটওয়্যারের দিক থেকেও আমরা অনেকটা স্টেবল ইউআই পেতে চলেছি। তো বন্ধুরা, তাহলে ফাইনালি কি রেডমি নোট 11 সিরিজের ফোনের জন্য ওয়েট করা উচিত কি উচিত না, না এই মুহূর্তে Xiaomi 11i 11i হাইপার চার্জ এই দুটো ফোনকে কিনে নেওয়া উচিত? হ্যাঁ, তো রেডমি নোট 11 সিরিজের ফোনের জন্য ডেফিনেটলি ওয়েট করা উচিত, কারণ নোট 11 সিরিজের ফোনের দাম কিন্তু 11i হাইপার চার্জের তুলনায় অনেকটা কম হবে। এছাড়াও এখানে আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসর পেতে চলেছি। এই দুটো কারণের জন্য ডেফিনেটলি আপনাদের ওয়েট করা উচিত। আর যারা পাচ্ছেন না ওয়েট করতে, এই মুহূর্তেই একটা ফোন দরকার, MI কোম্পানিরই ফোন দরকার, Xiaomi কোম্পানিরই ফোন দরকার, খুব তাড়াতাড়ি চার্জ দিতে হবে ফোনটাকে, 120 ওয়াটের চার্জিং দরকার, তারা নিয়ে নিতে পারেন। আনঅফিশিয়ালি বাংলাদেশে পেয়ে যাবেন, এবং ইন্ডিয়া থেকে যারা দেখছেন অবশ্যই ইন্ডিয়াতে অনলাইনে আপনারা পেয়ে যাবেন 11i হাইপার চার্জ, 11i যাই হোক না কেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। পরবর্তী সময় আরো ভালো ভালো ভিডিও চ্যানেলে আপলোড হবে, অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন।